بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد الله سبحانه وتعالى سورة الكوثر নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত অনুগ্রহ করেছেন সেটা এই সূরাতে উল্লেখ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুগ্রহ করেছেন এবং যে কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করার চেষ্টা করেছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন। তো এই ছোট সূরাতেই এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত খায়র আল্লাহ দান করেছেন সেটা এই সূরাতে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন কি ইন্না আ'তাইনাকা আল কাউসার, ইন্না আ'তাইনাকা আল কাউসার, কি আমরা তোমাকে মানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাকে আল কাউসার মানে খায়রুল কাসীর, অনেক যেটা খায়র অনেক কল্যাণ আল্লাহ দিয়েছেন ওনাকে। এবং এই খায়র থেকে হচ্ছে কি যেটা কাউসার নদী নাহর যে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখেছেন, সেটা হচ্ছে নাহরুল কাউসার। এই নদীতে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন সেটা হচ্ছে কি হাউদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদ। আর সেই হাউদ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন طوله عرض وشهره عرض অথবা طوله شهر وعرضه شهر, মানে লম্বা হচ্ছে এই হাউদের এক মাস জার্নি। মানুষ যদি জার্নি করে ট্রাভেল করে তো বলছে কি এক মাস লাগবে তার লম্বা শেষ করতে একদিক থেকে আরেক দিক, এবং আরদহ তার চওড়া যেটা হচ্ছে কি অন্য দিক থেকে আরেক দিক বলছে কি এক মাস লাগবে। এত বড় হাউদ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করবেন, আর যেই পানি থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে তার উম্মতকে এই পানি দিবেন কিয়ামতের দিনে, আর এবং যারা হচ্ছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি সেটা ডিসক্রাইব করে বলছেন মাউহু আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, সেই পানি যেটা দেওয়া হবে মানুষদেরকে যে এত দেখতে মানে সাদা আর সুন্দর থাকবে কি যেভাবে দুধ কত সাদা থাকে সেটার চেয়ে বেশি সাদা। আর এগুলো সব ডিসক্রাইব করা হয়েছে যেভাবে সাহাবারা বুঝতেন, মানে কেমনভাবে তাদেরকে বোঝানো হবে আরবরা কি কেমন সাদা সুন্দর, তারা বুঝতো দুধ কেমন সাদা, তো এইভাবে বলছে কি দুধের চেয়েও বেশি সাদা এত সুন্দর পানি দেখতে। এবং ওয়া আহলা মিনাল আসাল, এবং তার টেস্ট যেটা আছে পানির বলছে কি মধুর চেয়েও হনির চেয়েও বেশি টেস্ট এবং সুইট, বেশি বলা হয়েছে এর মানে মতন না, বলা হচ্ছে বেশি। আর তারা বুঝতো কেমন একটা মধুর টেস্ট কত সুইট, তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বেশি টেস্ট এবং সুইট থাকবে, তাহলে কত সুন্দর টেস্ট। এবং ওয়ানিয়াতুহু আদাদুন নুজুমিস সামা, এবং যেই গ্লাস দিয়ে খাওয়া হবে সেটা হচ্ছে কি যেইভাবে আমরা দেখি রাত্রে কি যে স্টারসগুলো দেখা হয় তো কত সুন্দর লাগে, আর কত মানে বেশি এবং সুন্দর লাগে চমৎকার দেখতে। তো সেইভাবে এই গ্লাসগুলো থাকবে অনেক, এবং প্রত্যেক গ্লাসটা লাগবে কত সুন্দর দেখতে, চমৎকার লাগবে দেখতে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি মান শারিবা মিনহু লাম ইয়াদমা আবাদা, কি যে কেউ এই কাউসার থেকে এই হাউদ থেকে পানি খাবে তাকে পানি দেওয়া হবে তাহলে কখনো সে পিপাসা লাগবে না, তাকে কখনো মানে থার্স্টি হবে না, সে কখনো তাকে পিপাসা লাগবে না। লাম ইয়াদমা আবাদা, এত সুন্দর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্যাদা দেওয়া হয়েছে, এই খায়র এই কল্যাণ দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দিয়েছেন। তারপরে আল্লাহ বলছেন কি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যখন আল্লাহ তোমাকে এত খায়র দিয়েছে এত কল্যাণ দিয়েছে এত মর্যাদা দিয়েছে দুনিয়াতে এবং আখিরাতে,
তাহলে তুমি কি করো, ফসল্লি, তুমি আল্লাহ তোমার রবের জন্য সালাত আদায় করো, তোমার রবের জন্য সালাত এবং নামাজ আদায় করো। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং তুমি তোমার রবের জন্য নাহর করো, মানে জবাই করো, স্যাক্রিফাইস করো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর এই দুইটি ইবাদা আল্লাহ এদিকে উল্লেখ করলেন কেন? একটি ইবাদা হচ্ছে কি সালাহ, সেটা হচ্ছে কি মানুষের সবচেয়ে বেস্ট ইবাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করবে, যে ইবাদা হচ্ছে কি উনার মানে আপনার অন্তর দিয়ে ইবাদত করেন। এই সালাতে যে পড়ছেন অন্তর খুশু লাগবে, এবং আপনার দোয়া পড়ছেন সালাতে, কোরআন পড়ছেন, এবং সেটা আপনার হারাকাত যেটা হচ্ছে দাঁড়াচ্ছেন, বসছেন, তো সুজুদ করছেন, তো সবচেয়ে ভালো ইবাদত যেটা হচ্ছে আপনার শরীর দিয়ে হচ্ছে এবং মুখ দিয়ে হচ্ছে, জবান দিয়ে, অন্তর দিয়ে, সেটা হচ্ছে কি সালাত। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে উল্লেখ করেছে ফাসাল্লি লিরাব্বিকা। তারপরে আরেকটি ইবাদত এদিকে উল্লেখ করলেন ওয়ানহার, যেটা জবাই করা। কেন? সেটা হচ্ছে সবচেয়ে ভালো ইবাদত, যেটা হচ্ছে মানুষের পয়সা দিয়ে ইবাদত মালিয়া, যেটা হচ্ছে পয়সার দিক থেকে সবচেয়ে ভালো ইবাদত, সেটা হচ্ছে কি আল্লাহর জন্য সেই যেন জবাই করে, মানে গরু, খাসি অথবা উট। এবং নাহর সেটা বেশিরভাগই বলা হয় কি, যেটা উটকে জবাই করা সেটাকে বলা হয় নাহর। সবচেয়ে ভালো যেটা হচ্ছে কি জবাই করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, উদহিয়া কুরবানি দেওয়া, সেটা হচ্ছে কি উট। সেজন্য আল্লাহ এদিকে উল্লেখ করেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তৃতীয় আয়াতে বলছেন কি ইন্না শানিআকা হুয়াল আবতার, এবং যে কেউ আপনাকে ক্ষতি করেছে অথবা ক্ষতি করার চেষ্টা করেছে অথবা ঘৃণা করেছে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু খারাপ কথা বলেছে, যে কেউ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিয়েছে, শানিআকা মুবগিদুকা, মানে যে আপনাকে ঘৃণা করেছে এবং কষ্ট দিয়েছে, হুয়াল আবতার, সে হচ্ছে কি ধ্বংস হবে, এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বনাশ করবে, মানে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবতার কেটে ফেলে দিবে। বাতর মনে হয় বলকে বলা হয় কেটে যাওয়া, কে বলা হয় বাতর। তো আবতার মানে যে হচ্ছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন। কেন? সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি করেছে। তো কত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদাও দেওয়া হয়েছে, এবং যে কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতি করেছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছে। সেজন্য দেখা যায় কি তারিখে যদি দেখা হয়, হিস্ট্রিতে, কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কেউ ক্ষতি করেছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে ধ্বংস করেছে। কিন্তু যে কেউ আল্লাহকে মানে কিছু খারাপ কথা বলেছে, আল্লাহ কখনো তাকে এইভাবে করেননি, ধ্বংস করেননি। কিন্তু যে কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি করার চেষ্টা করেছে, যেরকম আবু লাহাব, এবং যত মক্কারা যারা মক্কাতে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিয়েছিল, তাদেরকে এমনভাবে আল্লাহ ধ্বংস করেছেন দুনিয়াতে আখিরাতের আগে, মানে এত আযাব হয়েছে তাদের দুনিয়াতে আখিরাতের আগে। একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একটু আঘাত করতে এসেছিল, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ছুঁয়েছিলেন ওনার অস্ত্র দিয়ে। তে এত ব্যথায়, মানে কয়েকদিন সে ব্যথায় ছিল, এত ব্যথা বলছে কি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে টাচ করেছিলেন ওনার অস্ত্র দিয়ে, মানে ওকে মারেননি, শুধু টাচ করেছেন। তো সে ব্যথায় কয়েকদিন পরে সে মারা যায়। কিন্তু এই যে কষ্টটা হয়েছিল তার কয়েকদিন ব্যথা, এইভাবে অনেক। যে আবু লাহাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাকে বলেছে তোমার ধ্বংস, কেন তুমি আমাদেরকে ডাকলা এইভাবে, তখন আল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এবং তার ওয়াইফও যখন কষ্ট দিয়েছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ধ্বংস করেছেন দুনিয়াতে আখিরাতের আগে। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি সূরাই নাযিল করা হয়েছে, যেটা সূরাতুল আহজাব, শুধুমাত্র এই উদ্দেশ্য কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কষ্ট না দেয় মুমিনিনরা, ইভেন যেগুলো হালকা হালকা কষ্ট হয় সেটাতে যেন না দেয়। সেই জন্য সূরাতুল আহজাব প্রথম থেকে শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে যেন কষ্ট না হয়, যে কোনো ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন লা ইউযু, ইন্না যালিকুম কানা ইউযিন নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, মানে এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কষ্ট দেয় কি তোমরা ঘরে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাবার খেলা এবং বসে আছো ঘরে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কষ্ট হয়। কেন? উনি বিজি, ওনার অনেক কাজ আছে, ওনার দাওয়াত আছে, ওনার ফ্যামিলি আছে, পরিবার আছে, উম্মত আছে। তো একটু যে লম্বা টাইম তুমি সময় বসে আছো ঘরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কষ্ট হয় কি তোমাদেরকে বলতে কি এখন খাবার শেষ, তোমরা এখন যাও। তো
তো এটাও আল্লাহ নাজল করেছেন। দেখেন একটা ছোট জিনিস, কিন্তু আল্লাহ এটাও নাজল করেছেন। লা তাকুনু কাল্লাযিনা আযা মূসা, তোমরা যেইভাবে হইও না, যেইভাবে যারা মুমিনদেরকে আল্লাহ বলছেন তোমরা মূসা আলাইহিস সালামকে যে বনু ইসরাঈল যেভাবে কষ্ট দিয়েছিল সেইভাবে তোমরা কষ্ট দিও না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহ, তোমাদেরকে অ্যালাউড নাই কি তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিবে। তো সূরাতুল আহজাব এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন হালকা একটু যেন কষ্ট না হয়, এই সূরাতের উদ্দেশ্য এটাই ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করার তৌফিক দান করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই হাউদ, এই কাউসার যেন আমাদেরকে পানি পান করান, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেন আমাদেরকে জান্নাতে রাখেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।